দেখো আমরা এখানে দেশে দেশে কারখানাটা আমরা পড়েছিলাম। এরপরে আমরা পড়ব দেশে দেশে নতুন সভ্যতার উন্মেষ। দেশে দেশে এক দেশ থেকে অন্য দেশের মানে এক দেশের সামগ্রী অন্য দেশে কিভাবে ছড়িয়ে পড়েছিল, এক দেশের সঙ্গে আরেক দেশের যোগাযোগের নতুন নতুন রাস্তা কিভাবে আবিষ্কার হয়েছে, এই সমস্ত এখান থেকে জানতে পারবো। বলছে কলকারখানা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে কারিগরের সংখ্যাও আস্তে আস্তে বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার ফলে কারিগররা কি করেছে, প্রচুর পরিমাণে জিনিস উৎপাদন করেছে এবং সেই সমস্ত জিনিসগুলো কি হয়েছে, টেকসই হয়েছে, আরো শৌখিন এবং সুন্দরও হয়েছে। এক জায়গায় সমস্ত জিনিসপত্র কেনা বেচা তখন আর সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পেরেছিল দেশে বিদেশে বিভিন্ন নগরে। আবিষ্কার হয়েছিল নতুন নতুন রাস্তার, স্থল ও জলপথে তৈরি হয়েছিল নতুন নতুন কিন্তু যানবাহন। নিজের দেশে কারিগরদের তৈরি পণ্য সামগ্রী নিয়ে একদল বণিক কি করলো, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। আবার সেই সব দেশে পণ্য সামগ্রী নিয়ে নিজেদের দেশে তারা কিন্তু আসতো এবং নিজেদের দেশে সেই সব জিনিসপত্র বিক্রি করতো। বিনিময় প্রথার পরিবর্তে শুরু হয়ে গেল মুদ্রার প্রচলন। মুদ্রার প্রচলন শুরু হয়, ধনী বণিকেরা বেশি পরিমাণে জিনিসপত্র কিনতে লাগলো এবং বিক্রি করতে পারলো। কিন্তু সাধারণ মানুষের প্রয়োজনে অল্প হওয়ায় তারা কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে প্রথম থেকে বঞ্চিত হতে শুরু করলো। এদের কথায় মাথা রেখে শুরু হলো খুচরো মুদ্রা। খুচরো কেনা বেচার পুরোপুরি শুরু হয়ে যাওয়ায় বণিকদের লাভের পরিমাণও কিন্তু বেড়ে গেল, তাদের ধন সম্পত্তির পরিমাণও লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো। আমার যদি একটা জিনিসের প্রয়োজন হয়, আমি কি করব না, আমরা কখনোই কি করব না, অনেকগুলো জিনিস কিনবো না। আমাদের যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি কিন্তু আমরা কিনবো। বারবার আমরা বলেছি, আমরা দেখেছি যে যারা ধনী সম্প্রদায়ের বণিকরা ব্যবসায়ীরা কি করেছে, এক গাদা জিনিস কিনে নিয়ে স্টোর করে রেখেছে জিনিসটাকে দাম বাড়ানোর জন্য। এরকম সেই প্রথম থেকেই আমরা দেখে আসছি। তো আমরা এই সমস্ত জিনিসগুলো সেই সৃষ্টির আদিকাল থেকেই এই সমস্ত দেখতে পাবো। হ্যাঁ, তাহলে এইবার স্থলপথে তারা কি করলো, গাধা ঘোড়া, উটের পিঠে ঘোড়া টানা, গাধা টানা গাড়ি, জলপথে বড় বড় নৌকায় করে জিনিসপত্র কেনা বেচা নিয়ে আসতে লাগলো এবং বিক্রি করতে আরম্ভ করলো। আমরা দেখেছি ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল কোন কোন দেশে না, ব্যাবিলন, মিশর, গ্রিস, পারস্য, চীন প্রভৃতি দেশে। দেশে দেশে গড়ে উঠল রাজ্য। রাজ্যের প্রধান হলেন কি রাজা। রাজ্য শাসনের জন্য রাজা সৈন্যদল গড়ে তুললেন। সৈন্যরা বল্লম, তলোয়ার, বর্ষা এই সমস্ত অস্ত্র শস্ত্রে শিক্ষিত হয়েছে, ঘোড়ায় চড়তে শিখেছে। এক দেশের উন্নতি, ধন সম্পদের প্রাচুর্যের কথা শুনে অন্য দেশে রাজার তার সৈন্যবাহিনী নিয়ে কি করেছে, ঝাঁপিয়ে পড়েছে। এইভাবে নতুন নতুন দেশ গড়ে উঠেছে পৃথিবীর বিভিন্ন দেশে। সেখানকার সভ্যতাও এইভাবে দেশে গড়ে উঠেছে পৃথিবীর বিভিন্ন দেশে। সেখানে সভ্যতাও গড়ে উঠেছিল এই সমস্ত যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। এশিয়ার মাইনর থেকে একটি অঞ্চল ছিল, সেখানে একদল মানুষ বসবাস করত। তাদের প্রধান জীবিকা ছিল পশুপালন। এইসব মানুষ বর্ষা, বল্লম, তলোয়ার চালানো ও ঘোড়া পিঠে চড়া বিদ্যে এরা খুব ভালোভাবে জানতো। এদেরই একদল এক জায়গায় ছড়িয়ে পড়েছিল। এদের মধ্যে কেউ গেল পশ্চিমে, আবার কেউ গেল দক্ষিণ দিকের দেশে। এছাড়া কেউ কেউ দক্ষিণ পূর্ব দিকেও আরো এগিয়ে গিয়েছিল। অনেকে আবার পাকাপাকিভাবে সেই সমস্ত জায়গাতেই বসবাস শুরু করেছিল। পৃথিবীর বিভিন্ন দেশে গড়ে উঠেছিল এরকম দুই দেশের মেলবন্ধনের মাধ্যমে সভ্যতা, যেটা আজ থেকে প্রায় 3500 বছর আগে শুরু হয়েছিল। আমরা এই গল্পটা আগে ভালো করে পড়বো, তারপরে কি করব, এই সমস্ত ছোট ছোট যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করব। সঙ্গে বড় প্রশ্নগুলো কিন্তু করব, রচনাধর্মী প্রশ্নও কিন্তু আসবে। এইবারে এই সমস্ত প্রশ্নগুলো যখনই হয়ে যাবে তখনই কিন্তু আমরা কি করব, ক্লাস টেস্ট নেব। আমরা আগেও নিয়েছি, তোমাদের ক্লাস আমি নিতাম না সেহেতু আমি নিতে পারিনি, কিন্তু আমি অন্যান্য ক্লাস যখন নিয়েছি তখন কিন্তু আমি প্রতি একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে একটা করে ক্লাস টেস্ট নিয়েছি। সেখানে হয়তো 4-5টা ছোট প্রশ্ন দিলাম, একটা বড় প্রশ্ন দিলাম, মাঝারি টাইপের একটা প্রশ্ন দিলাম, দিয়ে 20-25 নম্বরের প্রশ্নটা করে দিলাম।
এইভাবে তোমরা কিন্তু আগে ভালো করে পড়বে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ক্লাস টেস্ট হওয়ার জন্য আমি বিভিন্ন প্রশ্ন দিয়ে দেবো। বুঝলে, আজকেই তোমাদেরকে আমি মুখস্থ আগে করে নেবে, পরের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস টেস্ট নিয়ে নেব। আজকে এই পর্যন্ত।